খুব এতদিন ভালো পরে? একটা শান্ত পরিবেশে হ্যাঁ, হ্যাঁ। শান্ত পরিবেশে ভোট দিতে পারলাম এবং নিশ্চিন্ত মনে এবারই একটা চিহ্ন নিয়ে যাচ্ছি। আর এর আগে কিন্তু এসে দেখেছি যে ভোট হয়ে গেছে। তো এবার আল্লাহর কাছে লাখ শুকুর যে যিনি আসুন এবং আমাদের কথা বলবেন, আমাদের দুঃখ বুঝবেন, সাধারণ মানুষের তারা প্রতিনিধি হবেন এবং আমাদের জন্যই তারা কাজ করবেন, এই আশা আর কি। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। এটা আপনার জীবনের কততম ভোট? গেছি আমি যতবার আছি সে পাকিস্তান আমল থেকে, যখন ফাতেমা জিন্নাহ আর আইয়ুব খান তখন থেকেই। তো এবার মানে খুব মানে বাসার পাশে এত আরামে ভোট দিতে পারবো আশা করি নাই আর কি। তো আল্লাহর কাছে লাখ শুকর ভোট দিতে পারলাম। সার্বিক পরিস্থিতিটা, ভোটের পরিস্থিতি, সার্বিক বিষয়টা নিয়ে। না, সার্বিক পরিস্থিতি আমার মনে হয় খুব ভালো। সব জায়গায় দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেটা তো যারা স্বার্থান্বেষী মহল তারা করবেই। তবে আশা করি সব ভালোভাবেই হবে এবং যা হবে আমাদের ভালোর জন্যই হবে। আল্লাহ পাক, আমরা এত কষ্ট করেছি, এত ত্যাগ করেছি, সাধারণ মানুষদের কথা বলছি, আমাদের তো কিছু হয়নি। আমরা যেই কাজ করি তারপরে দুটো ভাত পাই। একজন শ্রমিক, আমিও একজন শ্রমিক মনে করি। আমি যেদিন কাজ করি সেদিন পয়সা। তো আমি শিল্পের জন্য কাজ করি, যিনি কাজ করেন তিনি সাধারণ, যিনি শ্রমিক তিনিও তার আহারের জন্য কাজ করেন। তো ভালো হবে দেশের সব দিক দিয়ে। আল্লাহ পাক যেন এর বাকি জীবনগুলো আমাদের পরের প্রজন্ম যেন ভালোভাবে চলতে পারে, তাদের জীবন এবং তাদের সবকিছু যাতে সুন্দরের জন্য, আদর্শের জন্য এবং দেশের জন্য নিবেদিত হয়, সেটাই চাইছি। সর্বশেষ যে জয়ী হবেন কি প্রত্যাশা করছেন তাদের কাছে? না, কে জয়ী হবেন সেটা তো আমি এটা ওপেনলি বলা উচিত না। এবং শেষ মুহূর্তে দেখা যাবে যে এক ভোটের জন্য একজন জিতে গেছে। এমনি সবসময় ভালো আশা করি যিনি জিতবেন তিনি আমাদের প্রতিনিধি হয়েই তিনি কাজ করবেন দেশের জন্য, সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য। ধন্যবাদ।